মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু সিম্পল লাইফস্টাইল। আর মানে সকাল থেকে না অ্যালার্জি হয়েছে, সকাল থেকে বলাটা ভুল, গতকালকে থেকে, যেহেতু গতকালকে অনেক কাঁচা ধোয়া পড়েছি, ঘরটা ঝাড়পোছ করেছি না, আর আমার তো একটু ডাস্ট অ্যালার্জি রয়েছেই। তো সেই কারণে গতকালকে থেকেই আর কি অ্যালার্জির প্রবলেমটা হচ্ছে। তো রাতে মোটামুটি একটু ঠিক হয়ে গেছিলো, তো আবার সকালবেলা ঘুম থেকে উঠেছি আবার স্টার্ট হয়ে গেছে। জানি না রান্না করতে গেলে কী হয়, আমার রান্নার যে ঝাঁজ তাতেও আমার মানে অ্যালার্জি, হাঁচি কাশি শুরু হয়ে যায়। সকাল থেকে নাকটা আর কি এরকম চুলকাচ্ছে, হাঁচি হচ্ছে, এই আর কি প্রবলেম। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর আজকে রান্না করব, দেখো কালকে যে এনেছি 2 টাকা করে শাক, তো সেটাই রান্না করবো। এই দেখো মোটামুটি আছে আর কি, একটু বেছে নিতে হবে। তো খারাপ কী বলো, 2 টাকা করে আটি নিয়েছে। তো যাই হোক, এটা এখন কাটবো। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই শাক কাটতেই অনেকটা টাইম লেগে যাবে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখবে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজে, ঠান্ডা ওয়েদার। দেখো পুরো রাস্তাঘাট ভিজে। আর আজকে দেখো সোয়াবিনের একটা রেসিপি করব, সেই জন্য সোয়াবিনটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে আলু কেটে নিয়েছি, একটু আলু দেবো, আলু না দিলে না মানে তরকারিটা মানে অল্প হয়ে যায়, সেই জন্যই আলু দিচ্ছি, আলু ছাড়াও করা যায়। আর এখানে দেখো বড় বড় করে টমেটো, তারপর পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব বড় বড় করেই আর কি চপ করে নিয়েছি। তো এই রেসিপিটা আমি মানে চিকেনের এরকমভাবে করেছিলাম, তো ভাবলাম আজকে সয়াবিন দিয়ে এভাবে করে দেখি। তো এটাকে আগে তেলে ভেজে পরে মিক্সারে ব্লেন্ড করে নিয়ে তারপরে আর কি কড়াইতে দিয়ে রান্না করব, দেখা যাক কেমন হয়। সবার ফার্স্টে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তো এবার আস্তে আস্তে কিন্তু গোটা গোটা সব এই যে মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ঠান্ডা করে তারপরেই পেস্ট করব। এবার আমি কিন্তু এই আলুগুলো একটুখানি ভেজে নেব। তো আমি দেখো পেস্ট করে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম, নাহলে হচ্ছিল না, জল না দিলেই ভালো আর কি। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুর সঙ্গে আমি সয়াবিনটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে সব ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব, তাহলে সয়াবিনের কাঁচা গন্ধটা না চলে যায়। তো এই একই কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, আমি আর দিচ্ছি না। আর এবার এই পেস্টটা পুরোটাই আর কি এর মধ্যে দিয়ে দেবো। দেখো তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, তো সব দিয়ে নিয়েছি। এবার এটাকে কষিয়ে মানে জল দিয়ে দেবো আর কি। তো মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখো অয়েলও সেপারেট হচ্ছে। এবার আমি আলু সয়াবিন যেগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে আমি ঝোল দিয়ে দেবো। তাহলে আলু সয়াবিনের মধ্যেও না মশলাটা ঢুকবে। তো এই যে কষানো হয়ে গেছে, এবার আমি
ঝোল দিয়ে দেবো। এটা তো গামাখা গামাখাই থাকবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। একটু ফুটুক ভালো করে। এই হচ্ছে কিন্তু সয়াবিনের ফাইনাল লুক। একটু বলেছিলাম গামাখা রাখবো, বাট একটু ঝোল বেশি হয়ে গেছে, আর একটুখানি গামাখা রাখলে ভালো হতো। এই যে ভাত করেছি, ভেন্ডি সিদ্ধ, আর এই যে কলমির শাক। অনেকটা হয়েছে, 2 আটি না তো, অনেকটা হয়েছে। এখনও আর কি গরম আছে। তো এই সিম্পলি মেনু আজকে। আর এই ঘরের চারিদিকের অবস্থা দেখো, বাবাই কি করে রেখেছে কালকে রাতে। গুছাইনি, আর এখন গুছাতে হবে। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট, শুধু এখন ঘর মুছবো, স্নান করব, ঠাকুর পুজো দেওয়া, এটাই আর কি বাকি রয়েছে। আর চারিদিকটা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। যাই হোক, বাবাই এখনও ঘুমাচ্ছে। ও এত তাড়াতাড়ি তো আর উঠবে না, উঠবে বেলা করে। তাও 9:30 বেজে গেল সব কাজ করতে করতে। যে ঘর মোছার জলও আমি রেডি করে নিয়েছি, শুধু মানে ঘরটা মুছবো, স্নান করতে যাব। আজকে দেখো সকালে একটু বেশি করে চা বানিয়ে নিয়েছি, আর 4টে বিস্কিট নিয়ে নিয়েছি। এটাই আজকে সকালে খাবো, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশি করে একটুখানি মানে চা বানিয়ে নিয়েছি। আর স্নান করে এসেছি, মাথায় শ্যাম্পু করেছি, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবলাম আর অন্য কিছু খাবো না, তাই আজকে এবারে একটুখানি চাই বানিয়ে নিলাম। আর বাবাই উঠে গেছে, ও ছাতু খেয়ে নিয়েছে। আজকে মানে 2-3 দিন পরে ওর ফ্রেন্ড এসছে, তো ওর ফ্রেন্ড এসেই আর কি ওকে ডাক দিল, তারপরে উঠলো। খেয়ে চা, তারপরেও কাজও হয়েছে টুকটাক অনেক, সেগুলো সারবো। শান্তি বসে আগে চাটা খেয়ে নিই। আজ সারাদিন দেখো ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘরের থেকে বেরোচ্ছি না দেখে অতটা প্রবলেম হচ্ছে না, বাট যারা বাইরে বেরিয়ে কাজ করে না, তাদের খুব প্রবলেম হয় এরকম ঝিরঝিরি বৃষ্টিতে। ওই দেখো গরুটা দেখো এখানটায় দাঁড়িয়েই রয়েছে গাছের তলায় আর কি। সকাল থেকে এরকম, সকাল কি কালকে রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু থামছে একটু হচ্ছে। তো বিকেলে আবার বাবাইয়ের ক্লাস আছে, জানি না এই বৃষ্টি হলে যেতে পারবো না, বাট বৃষ্টি না হলে যাব। তো বিকেলবেলা রেডি হয়ে গেছি, বাবাই তো আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, বাট বাইরে এত বৃষ্টি হচ্ছে না, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই কারণে বেরোতেও পারছি না। কি করবো তাই ভাবছি আর কি। রেডি হয়ে রয়েছি, 5:10 মতন বেজে গেছে। 5টা থেকে ক্লাস, মানে 5টা থেকে 6টার মধ্যে গেলেই হয়, 1 ঘন্টা ক্লাস করায়, কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি না কমলে বেরোতেও পারছি না। দেখি ছাতা নিয়ে, মানে আরেকটু যদি কমে ছাতা নিয়ে তাহলে বেরোবো, নাহলে শুধু শুধু ক্লাসটা মিস যাবে। আর শনিবার আমরা ঘুরতে গেছিলাম, সেই দিনও ক্লাস মিস গেছে। তারপরে আমরা যেই সপ্তাহে বাড়ি গেছি, ওই সপ্তাহে 2 দিন ক্লাস মিস গেছে। তো ওই জন্যই আর কি। আর এরপরে তো স্কুল শুরু হয়ে যাবে, তখন মানে আবার কি টাইমিং হয় জানি না। তো সেই জন্য দেখে একটুখানি বৃষ্টিটা কমলে বেরিয়ে যাব। আকাশ দেখো এখনও কালো করে রয়েছে, আরও মনে হচ্ছে বৃষ্টি হবে। এই যে এখনও ঝিরিঝিরি পড়ছে, রাস্তাঘাটে পুরো জল জমে গেছে। এই যে আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে, মা ছেলে দুজনে। আর আমি এসছি একটু সন্তোষী ভাণ্ডারে, টুকটাক কিছু নেওয়ার আছে, নিয়ে একবারেই ভাবছি বাবাইকে নিয়ে রুমে ফিরবো। এই দেখো জাম গাছে কত জাম হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, পুরো কালো হয়ে রয়েছে পুরো এই লাইন দিয়ে, সবকটাই জাম গাছ। আর এই দেখো পড়েও রয়েছে রাস্তায় ভর্তি, পুরো গাছে পুরো ভর্তি।
তো বৃষ্টিটা এখন কমেছে, দেখো রয়েছে রাস্তায়। তো বাবাইকে তো ড্রয়িংয়ে দিয়ে একটুখানি বাজারে গেছিলাম, বাজারে টুকটাক সন্তোষী ভান্ডারে গেলাম, তো টুকটাক কেনাকাটা করে বাবাইকে নিয়ে একবারে ফিরলাম। আর একটুখানি বৃষ্টিও হচ্ছিলো, তো ছাতা নিয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি আর কি। তো এসে মানে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যা পুজো আর কি দিয়ে নিয়েছি। তো এবার একটুখানি চপ নিয়ে এসেছি, ওটা খাওয়া হবে। তো সন্তোষী ভান্ডার গেছি যে, ওখান থেকে দেখো এক প্যাকেট ছোটো প্যাকেটের মুড়ি নিয়ে আসলাম। বাড়িতে না মুড়িওয়ালা এখন দেখি আসছে না, তো এই ছোটো এক প্যাকেট নিয়ে এসেছি। দেখি বাড়িওয়ালা আসলে আসবে, নাহলে বড়ো আরেক প্যাকেট নিয়ে আসবো। আর এই যে বড়ি নিয়ে এসছে, বড়িটার দাম 50 টাকা নিল, জানি না কম না বেশি নিল বুঝতে পারছি না। তো একটুখানি ঘ্যাট করলে না দিলে বেশ ভালো লাগে। আর নিয়ে এসছি এক প্যাকেট এই যে ছাতু, আমাদের এই গণেশের ছাতুটাই খাওয়া হয়, এটাই ভালো লাগে আর কি। আর নিয়ে এসছি এক প্যাকেট হলুদ গুঁড়ো, এটা এখানকার লোকাল। আর নিয়ে এসছি বাবার জন্য এই যে একটা চকলেট সিরাপ। আর আমি নিয়ে এসছি একটা কিচেন টাওয়েল। এখানে অনেকগুলো রয়েছে, মানে খুলে দেখা যায়নি, প্রায় বললো 6টা সেট রয়েছে, 100 টাকা নিল, জানি না এবার মানে খুলে দেখতে হবে, পুরো সিল প্যাক করা। তো এটা হচ্ছে কিচেন টাওয়াল, তো ইউজ করলে বুঝতে পারবো, মনে হচ্ছে পাতলা পাতলাই হবে। তো নিয়ে নিয়েছি, দেখি একটা ইউজ করব, পরে ভালো লাগলে আবার আনা যাবে। ওই নিয়েছি, আর একটু চপ নিয়েছি, বৃষ্টি ওয়েদার তো ভালো লাগবে, একদম গরম গরম ছিল তো, তাই দেখো প্যাকেটটা খুলে গেছে। আলু বড়া নিয়েছি, এমনি বড়া, আর পেঁয়াজি নিয়েছি, দুটো করেই এনেছি আর কি, একটু মুড়ি দিয়ে খাওয়া যাবে। এই যে একটু মুড়ি চানাচুর বাদাম দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। আমার জন্য রয়েছে বড়া আর পেঁয়াজি, আর বাবার রয়েছে দুটো এই বড়া আর কি, ভাজা বড়া। ও এইগুলো খেতে ভালোবাসে, তাই ওর জন্য দুটো এটা নিয়েছি, আমার জন্য ওটা, ওর বাবার জন্যও রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে, তাও ওই যে রেখে দিয়েছি, প্যাকেটে করেই দুটো রয়েছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর জানলা দরজা সব কিছু দিয়ে দিলাম আর কি, রাতের বেলা দিয়েই রাখি, কারণ টুকটাক একটুখানি ভাত সবজি টবজি থাকে তো, বিড়ালের উৎপাত হয়, সেই জন্য জানলাটা দিয়েই রাখি। আর বৃষ্টি তো আজকে সারা দিন হলো, সারা দিন, তো বেশ ওয়েদারটাও পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তবে হ্যাঁ, পাখা চালাতে হচ্ছে কিন্তু, মানে যে ওয়েদার ঠান্ডা বলে পাখা চালাতে হচ্ছে না সেরকম কিন্তু না। তো মানে পাখা চালাতে হচ্ছে, তাহলে ঠিক আছে, আজকে মানে এই কালকেও কুলার চালাইনি, আজকেও কুলার চালাতে হবে না। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন এখানেই, টাটা বাই বাই।